হ্যান্ডেল ব্যাকা হয়ে অবস্থা খারাপ, ইঞ্জিন অয়েল পড়তেছে। তবে যে চালাইতেছিল তার তেমন মনে হয় ক্ষতি হয় নাই খুব একটা, পায়ে হালকা কাটছে ভাই। যাক, অল্পতে গেছে। ট্রাকও তো মোটামুটি ভেঙে গেছে এটা। আহারে, একটা জিনিস দেখেন। আচ্ছা, আমি এদিকে আর সময় না দিই, কারণ ওনারা এলাকারই, ডাক্তারের দোকান টোকান সব কিছু চিনে। তো ঘটনাটা একটু বুঝেন, মানে কি এখানে হয়েছে। একটা অন্যায়, একটা ভালো লোক তারে অন্যায় ফেলায় দিল, তাই না? মানে এই ট্রাকটা এখানে উল্টাভাবে রাখার কারণে একটা লোক সোজা আসলো এবং ট্রাকেরও ক্ষতি হইলো, যে লোকটা সোজা আসলো তারও ক্ষতি হইলো। মানে এটা কি? তারপরে আমরা শুধরাবো না ভাই। বাইক নিয়ে বের হইলে আর ক্যামেরা নিয়ে বের হইলে কত রকমের কত কাহিনী যে চোখের সামনে আইসা পড়ে ভাই। আমার এখন আবার কেউ ফুটুস দিয়ে মেরে দিও না। এখন ভাই গাড়ি নিয়ে বেরোতে গেলে, বাইক নিয়ে বেরোতে গেলে, কোনো জায়গায় বের হইতে গেলে সব দিকে খেয়াল রাখতে হয় ভাই। রাইট সাইডও খেয়াল রাখতে হয়, রং সাইডও খেয়াল রাখতে হয়, কারণ কোন দিক দিয়ে যে কে আসবে কখন এইটা আগে থেকে বলা মানে টোটালি মুশকিল। দেখে তো ভাই ভয় পেয়ে গেছিলাম। ট্রাকের নিচে একটা মোটরসাইকেল ঢুকে রয়েছে অর্ধেক, মাথা পুরা মানে মাথা থেকে অর্ধেক ঢুকে আছে। ভয় পাওয়ার কথা না যে মানুষটা কি ভিতরে আছে কিনা, তাও তো ভালো যে মানুষটা বের হয়ে যেতে পারছে। তবে আমার যেটা মনে হলো, ট্রাক আগাইতেছিল, কারণ ট্রাকের মধ্যে ড্রাইভার বসা। আবার এমনও হইতে পারে না ট্রাকটা হয়তো রাখছে, বা এমনও হইতে পারে ট্রাকটা হয়তো আর একটু সামনে গেছিল, মোটর সাইকেলের নিয়ে পেছনে আসছে। ভাই দুঃখে হাসি আসতেছে যে যত অন্যায় করুক না করুক, ব্যথা বা ক্ষতি তো ধরেন টাকার ক্ষতি এটা সবারই হয়, বাট ব্যথা, শারীরিক যে ক্ষতিটা, এটা কিন্তু বাইকারেরই হয়, তাই না?